বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার দশম অধ্যায়ের প্রথম দিন। আমি পড়ছি, আপনারা শুনুন। বিভূতি যোগ শ্লোক। শ্রী ভগবান উবাচ, ভুয়ো এব মহাবাহ শৃণু মে পরমং বচ যত্তে হং প্রিয়মানায় বক্ষামি হিতকাম্যয়া। শ্রী প্রভুপাদের গীতার গান। শ্রী ভগবান কহিলেন, আবার বলি যে শুনো পরম বচন, তোমার মঙ্গল হেতু কহি বিবরণ। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ, তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিতকামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকে উৎকৃষ্ট তত্ত্ব বলছি। তুমি পুনরায় মনোযোগ সহকারে তা শ্রবণ করো। তাৎপর্য। পরম শব্দটির ব্যাখ্যা করে পরাশর মুনি বলেছেন, যিনি সর্বতভাবে সরৈশ্বর্যপূর্ণ, যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য পূর্ণরূপে বিদ্যমান, তিনিই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন, তিনি তার সরৈশ্বর্য পূর্ণরূপে প্রকাশ করেছিলেন। তাই পরাশর মুনির মতো মহর্ষিরা সকলেই তাকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করেছেন। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বৈভব এবং কার্যকলাপ সম্বন্ধে গুরুতম জ্ঞান প্রদান করেছেন। পূর্বে সপ্তম অধ্যায় থেকে শুরু করে ভগবান তার বিভিন্ন শক্তি এবং তারা কিভাবে ক্রিয়া করে সে কথা বিশদভাবে বর্ণনা করেছেন। এখন এই অধ্যায়ে তিনি তার বিশেষ বৈভবের কথা অর্জুনকে শোনাচ্ছেন। পূর্ববর্তী অধ্যায়ে তিনি তার বিভিন্ন শক্তির কথা বিশ্লেষণ করে শুনিয়েছেন, যাতে অর্জুনের হৃদয়ে দৃঢ় ভক্তির উদয় হয়। এই অধ্যায়ে তিনি আবার অর্জুনকে তার বিবিধ বৈভব এবং বিভিন্ন শক্তি প্রকাশের কথা শোনাচ্ছেন। পরমেশ্বর ভগবানের কথা যতই শ্রবণ করা যায়, ভগবানের প্রতি ভক্তি ততই দৃঢ় হয়। সর্বদাই সাধুসঙ্গে ভগবানের কথা শ্রবণ করা উচিত, তার ফলে ভক্তি প্রবল হয়। যারা যথার্থভাবে কৃষ্ণ ভাবনামৃত লাভের প্রয়াসী, তারাই কেবল ভক্ত সঙ্গে ভগবানের কথা আলোচনা করতে সক্ষম, নতুবা এই ধরনের আলোচনায় যোগ দেওয়া সম্ভব নয়। ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে তিনি যেহেতু তার অতি প্রিয়, তাই তার মঙ্গলের জন্যে এই সমস্ত কথা আলোচনা হচ্ছে। শ্লোক। নমে বিদু সুরগণা প্রভুবংন মহর্ষয় অহমাদ্দিহি দেবানাং মহর্ষিনাং সর্বস্ব। শ্রী প্রভুপাদের গীতার গান। আমার প্রভাব যেই কেহ নাহি জানে, সুরগণ ঋষিগণ কত জনে জনে, সকলের আদি আমি দেব ঋষি যত, ভাবিয়া চিন্তিয়া তারা কি বুঝিবে কত। অনুবাদ। দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি অবগত হতে পারেন না, কারণ আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ। তাৎপর্য। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, তার থেকে মহত্তর আর কেউ নেই, তিনি সর্ব কারণের পরম কারণ। এখানেও ভগবান নিজেই বলেছেন যে তিনি সমস্ত দেবদেবী এবং ঋষিদের উৎস। দেবদেবী এবং ঋষিরাও তাকে জানতে পারেন না, তারা তার নাম এবং রূপকে উপলব্ধি করতে পারেন না। সুতরাং এই অতি ক্ষুদ্র গ্রহের তথাকথিত পণ্ডিতদের জ্ঞান যে কতটুকু তা সহজেই অনুমেয়। পরমেশ্বর ভগবান কেন যে পৃথিবীতে একজন সাধারণ মানুষের মতো অবতীর্ণ হয়ে অতি সাধারণ অথচ পরম আশ্চর্যজনক লীলাবিলাস করেন, তা কেউই বুঝতে পারেন না। তাই আমাদের বোঝা উচিত যে তথাকথিত পাণ্ডিত্যের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা যায় না। স্বর্গের দেবদেবী এবং মহামহা ঋষিরাও মনোধর্মের মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানবার চেষ্টা করেছেন, কিন্তু তারা সফল হতে পারেননি। শ্রীমদ্ ভাগবতেও স্পষ্টভাবে বলা হয়েছে যে দেবদেবীরাও পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারেন না। তারা তাদের অসম্পূর্ণ ইন্দ্রের সাধ্য সীমানা দিয়ে অনুমান করতে পারেন এবং তার ফলে নির্বিশেষবাদের সিদ্ধান্তে উপনীত হতে পারেন, যা জড়জগতের 3 গুণের অতীত। অথবা মনোধর্মের বশবর্তী হয়ে তারা নানা রকমের অলীক কল্পনা করতে পারেন, কিন্তু এই ধরনের নির্বোধ অনুমানের দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনো উপলব্ধি করা সম্ভব নয়। পক্ষান্তরে ভগবান এখানে বলেছেন যে যদি কেউ পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চায়, আমি সে পরমেশ্বর ভগবান, আমি সে পরম তত্ত্ব, এটা সকলেরই বোঝা উচিত। পরমেশ্বর ভগবান অচিন্তনীয়, তাই তিনি আমাদের সামনে থাকলেও তাকে উপলব্ধি করা যায় না, কিন্তু তবুও তিনি আছেন। আমরা কিন্তু ভগবদ্গীতা এবং শ্রীমদ্ ভাগবতের বাণী যথাযথভাবে গ্রহণ করার মাধ্যমে সেই সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারি। যারা ভগবানের নিকৃষ্ট শক্তিতে অবস্থিত, তারা নির্বিশেষ ব্রহ্মকে উপলব্ধি করতে পারে, কিন্তু অপ্রাকৃত স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারে না। যেহেতু অধিকাংশ মানুষই শ্রীকৃষ্ণকে তার স্বরূপে উপলব্ধি করতে পারে না, তাই শ্রীকৃষ্ণ তার অহৈতুকী করুণা প্রদর্শন করার জন্য এই জগতে অবতীর্ণ হয়ে এই সমস্ত মনোধর্মীদের প্রতি কৃপা করেন।
কিন্তু ভগবানের অলৌকিক লীলা সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও এই ধরনের মনোধর্মীরা জড়জগতের কলুষের দ্বারা কলুষিত থাকার ফলে মনে করে যে নির্বিশেষ ব্রহ্মই হচ্ছেন পরম তত্ত্ব। যেসব ভক্ত সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন তারাই কেবল ভগবানের কৃপার প্রভাবে উপলব্ধি করতে পারেন যে তিনিই হচ্ছেন শ্রীকৃষ্ণ, তিনিই হচ্ছেন পরম পুরুষ। ভগবানের নির্বিশেষ ব্রহ্মরূপ প্রকাশ নিয়ে ভক্ত মাথা ঘামান না। তাদের শ্রদ্ধা এবং ভক্তির প্রভাবে তারা শ্রীকৃষ্ণের চরণে তৎক্ষণাৎ আত্মসমর্পণ করেন এবং শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপার প্রভাবে তারা না তাকে জানতে পারেন, তাছাড়া আর কেউই তাকে জানতে পারে না। তাই মহাঋষিরাও স্বীকার করেন আত্মা কি, পরম তত্ত্ব কি, তা হচ্ছেন তিনি, যাকে আমাদের ভজনা করা উচিত। শ্লোক: যো মম যমনাদিং চ বেত্তি লোক মহেশ্বরম অসংমূঢ় স মর্তেষু সর্বপাপই প্রমুচ্যতে। শ্রীল প্রভুপাদের গীতার গান: যে মোরে অনাদি জানে লোক মহেশ্বর, সচ্চিদ আনন্দ শ্রেষ্ঠ অব্যয় অজর, মূর্তলোকে অসংমূঢ় সেই ব্যক্তি যেই ব্যক্তি হয় এইমাত্র জানি তার সর্বপাপ ক্ষয়। অনুবাদ: যিনি আমাকে আদিহীন, জন্মরহিত ও সর্বলোকের মহেশ্বর বলে জানেন, মানুষের মধ্যে তিনি মহাশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। তাৎপর্য: সপ্তম অধ্যায়ে বলা হয়েছে যে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা সাধারণ মানুষ নন। আত্মজ্ঞানবিহীন লক্ষ লক্ষ সাধারণ মানুষের থেকে তারা শ্রেষ্ঠ, কিন্তু আত্মতত্ত্ব জ্ঞান লাভের প্রয়াসী পুরুষদের মধ্যে কদাচিৎ দু একজন কেবল উপলব্ধি করতে পারেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, সর্বলোক মহেশ্বর আদি পুরুষ। এইভাবে যারা ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারেন তারা আধ্যাত্ম মার্গে সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত। এইভাবে শ্রীকৃষ্ণের পরম পদ সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারার ফলেই কেবল পাপময় কর্মের বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া যায়। এখানে অজ কথাটির অর্থ হচ্ছে যার জন্ম হয় না। দ্বিতীয় অধ্যায়ে জীবকেও অজ বলে সম্বোধন করা হয়েছে, কিন্তু ভগবান জীব থেকে ভিন্ন। জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হচ্ছে। তারা এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হচ্ছে, কিন্তু ভগবানের দেহ নিত্য, তার কোনো পরিবর্তন হয় না। এমনকি তিনি যখন জড়জগতে অবতরণ করেন তখন তিনি তার অজরূপেই অবতরণ করেন। তাই চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে যে ভগবান সবসময়ই তার অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত। তিনি কখনোই অনুৎকৃষ্টা মায়া শক্তি দ্বারা প্রভাবিত হন না, তিনি সবসময় তার উৎকৃষ্টা শক্তিতে অবস্থান করেন। সৃষ্টির পূর্বেও তিনি ছিলেন এবং তিনি তার সৃষ্টি থেকে ভিন্ন। দেবদেবীরা সকলেই এই জড়জগতে সৃষ্ট হয়েছেন, কিন্তু শ্রীকৃষ্ণ এই সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। তিনি ব্রহ্মা, শিব আদি মহান দেবতাদের থেকেও ভিন্ন, এবং যেহেতু তিনি ব্রহ্মা, শিব এবং অন্যান্য সমস্ত দেবদেবীর সৃষ্টিকর্তা, তাই তিনি সমস্ত গ্রহলোকেরও পরম ঈশ্বর। শ্রীকৃষ্ণ তার সমস্ত সৃষ্টি থেকে ভিন্ন, এবং এইভাবে যখন কেউ শ্রীকৃষ্ণকে জানতে পারেন তিনি তৎক্ষণাৎ সমস্ত পাপময় কর্মফল থেকে মুক্ত হন। পরমেশ্বর ভগবানকে জানতে হলে সব রকমের পাপময় কর্মফল থেকে মুক্ত হতে হবে। কেবলমাত্র ভক্তির মাধ্যমেই তাকে জানা যায়, এছাড়া আর কোনো উপায়ে তাকে জানতে পারা যায় না। সে কথা ভগবদ্গীতায় বলা হয়েছে। শ্রীকৃষ্ণকে কখনোই একজন মানুষ বলে জানবার চেষ্টা করা উচিত নয়। পূর্বেই সে সম্বন্ধে বলা হয়েছে যে যারা অত্যন্ত মূর্খ তারাই কেবল তাকে একজন মানুষ বলে মনে করে। সেই কথাই এখানে একটু ভিন্নভাবে বর্ণনা করে বলা হয়েছে, যে মানুষ মূর্খ নয়, যিনি যথার্থ বুদ্ধিমান, তিনি ভগবানের সর্বসম্বন্ধে অবগত হতে পারেন এবং তার ফলে তিনি সব রকমের পাপময় কর্মফল থেকে মুক্ত হন। শ্রীকৃষ্ণ যদি দেবকীর পুত্র হন তাহলে তিনি অজ হন কি করে, সে কথাও শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে। তিনি যখন দেবকী এবং বসুদেবের সামনে আবির্ভূত হলেন তখন তিনি একজন সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেননি। তিনি তার আদি চিন্ময় স্বরূপে আবির্ভূত হয়েছিলেন এবং তারপর তিনি নিজেকে একটি শিশুতে রূপান্তরিত করেন। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যা কিছু করা হয় তা অপ্রাকৃত। তা জড়জগতের শুভ অথবা অশুভ কোনো কর্মফলের দ্বারা কলুষিত হয় না। জড়জগতের শুভ এবং অশুভ সম্বন্ধে যে ধারণা তা মনোধর্মপ্রসূত অলীক কল্পনা মাত্র, কারণ এই জড়জগতে শুভ বলতে কিছুই নেই, সবই অশুভ, কারণ এই জড়জগতের আবরণটাই অশুভ। আমরা কেবল কল্পনা করি যে তা শুভ। যথার্থ মঙ্গল সাধিত হয় কেবলমাত্র ভক্তিযোগে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের সেবা করার মাধ্যমে। যদি আমরা প্রকৃতই শুভ কর্ম সম্পাদনে প্রয়াসী হই তাহলে আমাদের পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কর্তব্য কর্ম করতে হবে।
সেই সমস্ত নির্দেশ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতা ইত্যাদি শাস্ত্রগ্রন্থ অথবা সদ্গুরুর কাছ থেকে পেতে পারি। সদ্গুরু যেহেতু পরমেশ্বর ভগবানের প্রতিনিধি, তাই তার নির্দেশ পরমেশ্বর ভগবানের নির্দেশ। সদ্গুরু, সাধু এবং শাস্ত্র একই নির্দেশ দান করেন। এই তিনের নির্দেশের কোনো রকম বৈসাদৃশ্য হয় না। তাদের নির্দেশ অনুসারে সাধিত সমস্ত কর্তব্যকর্ম জড়জগতের সব রকমের শুভ বা অশুভ কর্মফল থেকে মুক্ত থাকে। কর্মকালে অনাসক্ত ভক্তের অপ্রাকৃত কর্মসমূহ হচ্ছে যথার্থ বৈরাগ্য। তাকেই বলা হয় সন্ন্যাস। ভগবানের নির্দেশ অনুসারে যিনি কর্তব্যকর্ম করেন তিনিই হচ্ছেন যথার্থ সন্ন্যাসী এবং যোগী। সন্ন্যাসী বা যোগীর পোশাক পরলেই যোগী হওয়া যায় না। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।